আমার মতো সবজি খেতে যারা একেবারেই পছন্দ করো না তাদের জন্য আজকের রেসিপি। এরকম দুটো রেসিপি থাকলে এক থালা ভাত নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমার RKS ডেইলি লাইফের আরও একটি ব্লগে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে সকাল সকাল উঠে ওয়েদার দেখতে চলে গেলাম। যতই কাজ থাকুক ওয়েদার আমাকে একটু চেক করতেই হবে। তো দেখলাম কোথাও কোনো মেঘের কোনো দেখা সাক্ষাৎ নেই, রৌদ্র ঝলমল আকাশ। তো রৌদ্র ঝলমল আকাশ থাকতে থাকতে কিছুক্ষণের মধ্যে আবার মেঘও চলে আসে। তো যাই হোক, রান্নাঘরে চলে এলাম। এখন সোয়াবিনটা ভিজিয়ে নিলাম। আজকে কিন্তু আর এদিকে ওদিকে বসে বেড়ালে হবে না। আর মেঘ কোথায় জমেছে, রোদ কোথায় উঠেছে সেটা দেখতে গেলেও আমার চলবে না। আজকে সোমবার, আজকে স্কুল খুলে গিয়েছে। সকাল সকাল রান্নাবান্নাও শেষ করতে হবে, তার সঙ্গে ব্রেকফাস্টও শেষ করতে হবে। তো রান্নাবান্না করার জন্য প্রথমে সোয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এবার ভালোভাবে ধুয়ে নিলাম, গরম জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে রেখে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন ভালোভাবে চিপে চিপে সোয়াবিনগুলো রেখে দিয়েছিলাম, একটুও কিন্তু জল নেই। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে সোয়াবিনটাকে সুন্দর করে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিলাম। হবে হচ্ছে সোয়াবিন দিয়ে আলু পটলের একটা তরকারি। আর এদিকে আলু পটলটা রাতের বেলায় কেটে রেখেছিলাম, মানে জানি সকালবেলায় আমার খুব তাড়াহুড়ো লেগে যাবে। তো পটল আলু কাটতে গিয়ে যে সময়টা আমার ব্যয় হবে সেটা কিন্তু অন্য কাজে দিলে আমার তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যাবে। যেহেতু আমার দুটোই ওভেন, দুটো ওভেনের মধ্যে তাড়াতাড়ি করে রান্না করতে হবে। এই সময় তো মনে হয় যে 3টে ওভেন থাকলে আমার বড্ড বেশি ভালো হতো। তো সোয়াবিনটা ভালোভাবে ভেজে নিয়ে তুলে নিলাম, আর ওই প্যানের মধ্যে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এখন আলু পটলটা দিয়ে ওপর থেকে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই সময় কিন্তু লবণ হলুদ কিছুই দেব না। এই সময় যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু মানে জল কাটা হয়ে যাবে, পটল দিয়ে জল বেরিয়ে যাবে। তো এর সঙ্গে পেঁয়াজটা একেবারে ভেজে নিলে এক্সট্রা কোনো খাটনি করতে হবে না, পেঁয়াজটাও এই সময় ভাজা হয়ে যাবে। এরপর প্যানটাকে সরিয়ে দিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে আমি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। এবার জিরে ধনে পাউডার, হলুদ গুঁড়ো, লবণ স্বাদমতো সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেব। এই যে আমার সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি সয়াবিনটা এর মধ্যে দিয়ে দেব। এই যে ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে একটু 1-2 মিনিট মতো সয়াবিনটাকে কষিয়ে নেব। যারা পটল খেতে একেবারেই পছন্দ করো না আমার মতো, আমি যেমন পটল খেতে একেবারেই পছন্দ করি না, কিন্তু দই পটল বলো, আলুর সঙ্গে সয়াবিন দিয়ে পটল রান্না বলো, এমনকি ডিম দিয়ে পটল রান্না বলো, এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপরে পটল আলুটা ভালোভাবে এখন ঢেলে নেব। সয়াবিনটা তো আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এবারে পেঁয়াজ আলু সয়াবিন পটল সব কিছু মশলার সঙ্গে এখন সুন্দরভাবে 2-3 মিনিট মতো কষিয়ে দেব। চাইলে এখানে একটু জল দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। আর একটু বেশিক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এই যে এখন সুন্দরভাবে একটু জল দিয়েছিলাম সামান্য, তো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণেই দিলাম। আলুটা একটুখানি সেদ্ধ হবে আর সয়াবিনের মধ্যে ঝোলটা অনেকটা ঠান্ডা হলে শুষে নেবে, তার জন্য দিয়ে ব্যাস ঢাকা চাপা দিয়ে দিলাম। এখন এদিকে এনেছে হচ্ছে, কালকে বলেছিলাম না যে হাজব্যান্ড মাছ নিয়ে আসবে দুপুরবেলা, তো স্নান ছাড়ার পরে নিয়ে এসেছিল মাছ। আমিও এমনি মানে সব সময় ঢুকিয়ে রেখেছিলাম ফ্রিজের মধ্যে, কিছু আর দেখিনি। আজকে দেখছি যে কি কি মাছ এনেছে, মানে বুঝতে তো পারছি যে পাবদা মাছ আনবে। হাজব্যান্ড মাছের বাজারে যাবে আর পাবদা মাছ আনবে না, এটা তো হতেই পারে না। তো এখন নিচের কলপাড়ে গিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। এদিকে তো সয়াবিন আলু পটলটা বসিয়ে দিয়েছি। আর এদিকে বেগুন কেটে নিয়েছি, হবে হচ্ছে দই বেগুন। তো বেগুনের মধ্যে এদিকে একটুখানি হলুদ গুঁড়ো আমি দিয়ে মিক্সড করে নিলাম। এবার উপর থেকে একটুখানি চিনি দিয়ে নিলাম, চিনিটা দিলে স্বাদটাও ভালো হয়। আবার কড়াইয়ের মধ্যে তেলটা সর্ষে কম। তো এই তো প্যান বসিয়ে এখন সর্ষের তেল বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গিয়েছে। এখন বেগুনটা নেড়ে চেড়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এই সময় কিন্তু লবণ দেবো না, লবণ দিলে একটু বেশি সেদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে গলে যাওয়ার চান্স থাকবে, ভালো লাগবে না খেতে। তো এই তো সুন্দর করে এখন বেগুনগুলো ভেজে নিয়েছি, এখন বেগুনগুলো তুলে নেব। আর বেগুনগুলো খুব ছোট সাইজের ছিল, ভেবেছিলাম লম্বা লম্বা করে বেগুনটাকে করব, কিন্তু হলো না, বেগুনের মধ্যে অনেক বীজ ছিল, তার জন্য কেটে ছোট বানাতে হয়েছে বেগুনটাকে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে একটা এলাচ, দারচিনি, চেরা কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি, আর কিছুটা আদা রসুন বাটা। তো ভালোভাবে আবারও ভেজে নেব সব মশলাগুলো। আর এদিকে রাতের বেলায় টক দই বসিয়ে রেখেছিলাম, টকটা মানে দইটাকে ভালোভাবে ফাটিয়ে নেব। ভালোভাবে সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। মশলাটা আবার ভালোভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছিল। এখন একটু জল দিয়ে মশলাটা আবারও সুন্দরভাবে কষিয়ে নেব।
আর দইটাকে যদি ফাটিয়ে না দেই তাহলে কিন্তু দই কেটে যেতে পারে। এরপরে হলুদ গুঁড়ো, জিরে ধনে পাউডার, লবণ আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। বেগুন ভাজার সময় যেহেতু লবণ দিইনি, লবণটা পরিমাণ বুঝিয়ে দিতে হবে। এরপরে সুন্দর করে মশলাগুলোকে কষিয়ে নেব 1-2 মিনিট মতো। তো ব্যাস, সুন্দর করে মশলাটা আমার কষানো কমপ্লিট। এদিকে তেলটা সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একবারে লো করে আমি দইটাকে দিয়ে দেবো, নাহলে কিন্তু দইটা একেবারে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যাবে। আর দেখো, গ্যাসের ফ্লেমটা আমি এবারে একটু হাই করে দিলাম, এতক্ষণ লো ছিল। এবারে বেগুনের গ্রেভির জন্য আরেকটু বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। যে বাটিটায় দইটা আমি ফেটেছিলাম সেই বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। এবারে জলটা ফুটে গেলে সুন্দর করে এখন বেগুন ভাজাটা দিয়ে দেব। ব্যাস 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিলে আমার হয়ে যাবে দই বেগুন রান্না। তো এখনই খুব সুন্দর লাগছে দেখতে। তো এই তো এখন ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেখে দেবো। তো এদিকে সকালে রান্না বান্নাও করতে হচ্ছে, তার সঙ্গে আবার ব্রেকফাস্টের তৈয়ারিও করতে হচ্ছে, মানে একসঙ্গে 2 কাজ করতে হচ্ছে। যে কাজ মানুষ সকাল থেকে দুপুর পর্যন্ত করে, কিন্তু আমাকে সেই রুটিনটা একদম সকালে 1-1.5 ঘন্টার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হয়। তো মনে হয় যেন 4টে চুল্লি থাকলে আমার খুব ভালো হতো। তো ভাবি যে গ্যাস নেব 4টে চুল্লির, তো দেখা যাক কবে নিতে পারবো। আমার 2টো চুল্লিতে কিন্তু ভীষণ অসুবিধা হয়, 2 দিকে 2টো দিয়ে আমি হাঁ করে বসিয়ে থাকি, মানে কোনটা নামাবো তারপরে আবার আরেকটা বসাবো, মানে এদিকে হুড়হুড় করে টাইম চলে যায়। গরমের সময় তো তবুও ঠিক আছে, অনেকটা বড় দিন, কিন্তু শীতের সময় খুব বেশি অসুবিধা হয়ে যায়, একদম ছোট্ট দিন মানে ছোট্ট সকাল। তো এই তো বেগুনটা আমার রান্না হয়ে গিয়েছে। এখন উপর থেকে একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা কিন্তু মাস্ট দিতে হবে, নাহলে টকের জ্বালায় তুমি খেতে পারবে না, এতটাই পরিমাণে টক লাগবে। আর যারা টক খেতে ভালোবাসো তাদের ভালোই লাগবে, কিন্তু বেগুনে আবার টক ভালো লাগবে না। তো উপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, কাসুরি মেথি দিলে খেতেও ভালো লাগে, গন্ধটাও খুব সুন্দর আসে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রেস্টের জন্য রেখে দিলাম। তো এদিকে আটাটা মেখে রেখে দিয়েছিলাম, আবারও ভালোভাবে মথে নেবো আটাটা, তাহলে কিন্তু খুব সফট হবে রুটিটা। যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে তারা কিন্তু গরম জল দিয়ে আটাটা খুমির করেও খেতে পারো। আমারও কিন্তু খেতে খুব ভালো লাগে, রুটিটাও খুব নরম হয়, খেতেও ভালো লাগে, আবার গ্যাস অম্বলের চিন্তাও থাকে না। কিন্তু সকালবেলায় এতটাই ব্যস্ত যে করার আর সুযোগ হয়ে ওঠে না। আর রাতের বেলায় যে করে রাখবো সেটা কিন্তু আমার ভালো লাগে না, টাটকা টাটকা করে টাটকা টাটকা জিনিস খাওয়ার স্বাদই আলাদা। তো এই তো এদিকে আবার রান্না বান্না কমপ্লিট, মানে সবজি দুটো রান্না করা কমপ্লিট, এখনও মাছ করতে হবে। আর তারপরে ভাত বসিয়ে দিলাম, এখনও কিন্তু মাছ কাটতে যাওয়ার সময় হয়নি, তো মাছ আবার কাটতে যেতে হবে। তো রুটিটা আগে বানিয়ে ফেলি, মানে এই যে মাছ কাটতে যাব তারপরে হাত থেকে একটা দুর্গন্ধ ছাড়ে, যতই যা দিই না কেন সে গন্ধ আর যেতে চায় না। তো ভাবছি যে আগে সব কিছু কমপ্লিট করব, তারপরে খাওয়া দাওয়া করব, তারপরে মাছ কাটতে যাব। তো দেখি টাইমের মধ্যে হয় কি না। আর যদি টাইমের মধ্যে না হয় তাহলে আগেই আমাকে মাছ কাটতে যেতে হবে, তারপরে এসে খেতে হবে। তো তারপরে খেতে না একটু অরুচি লাগে, খেতে একদম ভালো লাগে না। আর এক সময় তো রুটি একদমই বানাতে পারতাম না, এখন মোটামুটি করতে করতে অনেকটাই শিখে গিয়েছি। চালের রুটি তো একেবারেই বানাতে পারতাম না, একদম ধারগুলো ফেটে ফেটে যেত। এখন পাক্কা গিন্নি না হলেও মোটামুটি একটু গিন্নি তো হয়েই গিয়েছি, সংসারের চাপে পড়লে সব কিছুই মানুষ শিখে যায়, সেটাই আমার অবস্থা। এবার ছেলে যাবে টিউশনে, ওকে আগে ঝটপট খেতে দিই, তারপরে আমরা খাবো। ও উঠেছে অনেকক্ষণ হলো উঠেছে, ওকে ব্রেকফাস্ট এখনও দিতে পারিনি, মানে এদিকে কাজ করবো না, ওকে ব্রেকফাস্ট দেবো। তো এই তো জল টল খেয়েছে, এখন বসাছে, কিছু বাদাম টাদামও খেয়েছে, এখন বসে বসে টিভি দেখছিল, খাইয়ে দাইয়ে এখন পড়তে পাঠিয়ে দিলাম। আমি এবার নিশ্চিন্ত মনে বসে বসে খাবো, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আমি এখানে খাচ্ছি দই দিয়ে রুটি। আজকে সকালে চাটা খেলাম না, মানে দই দিয়ে রুটি খেতে আমি এতটাই পছন্দ করি যে অন্য কিছু আর আমার ধারে কাছে আসতে পারবে না, তার জন্য চাটাও খেলাম না, খুব ভালো লাগে খেতে। তো এই তো এখন সব কাজ কমপ্লিট করে স্নান টান করে খেতে বসে পড়েছি। ছেলে আর আমি, আজকে হাজব্যান্ড নেই, তিনজনে তো খাওয়া আর হবে না, ওর স্কুল খুলে গিয়েছে। এই হচ্ছে দই বেগুন, কিছুটা হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, আর এই তো আমরা এখন খেয়ে নিচ্ছি। খুব সুন্দর হয়েছিল খেতে। তারপরে এখানে আবার খাসির মাংস করেছিলাম, তো মাংসটা স্নান করার পরে ঝটপট প্রেসার কুকারের মধ্যে বানিয়েছিলাম, সেটা আর শেয়ার করা হয়নি। মানে আমাদের এখানে রীতি আছে যে কারো যদি বাচ্চা জন্ম দেয় নতুন, তাহলে 7 দিনের মধ্যে মানে এই যে আকিকা বলে, আকিকা করতে হয়। তো আর মাংস দিতে হয় প্রত্যেক প্রতিবেশীকে, মানে তার সাধ্যমতো যতবারই পারে আর কি। তো সেই মাংস আমাদের বাড়িতে দিয়ে গিয়েছিল, সেটাই রান্না করেছিলাম। ভিডিওটি তাহলে আমি খেতে খেতে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট আর একটি ভিডিওতে।